আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের মহরণটা শেষ হয়েছে দীর্ঘ এক সপ্তাহেরও বেশি। তবে কথার লড়াই আর বিতর্ক সবকিছুরই বাকিটা ধরে রেখেছিল আর্জেন্টাইন ফ্যান্সরা। ওদের একমাত্র দাবি ছিল ফাইনালের বিতর্কিত লাল কার্ড আর ভুল সব সিদ্ধান্ত দিয়ে আর্জেন্টাইনদের হারিয়ে দিয়েছে ম্যাচ রেফারি। ফলে আবার ওই ম্যাচ মাঠে দেখতে কত অভিযোগ আর কত শতই আর্তনাদ দেখিয়েছিল আলবিসেলেস্তাদের ভক্ত সমর্থকরা, যার ধারাবাহিকতায় এবার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট, যেখানে কেউ কেউ এমনভাবে বিচার আর বিশ্লেষণ চালাচ্ছেন যে আর্জেন্টিনা ও স্পেনের এই ফাইনালের ম্যাচটা আবারও মাঠে গড়িয়েছে পূর্বে সেই মেটলাইট স্টেডিয়ামের দীর্ঘ 120 মিনিটের লড়াই, যেখানে ম্যাচের 106তম মিনিটে ফারেন তোরেসের একমাত্র গোল। আর এই গোলের জয় নিশ্চিত এবং শিরোপা উঁচিয়ে ধরা আর সবশেষে দেশে ফেরা সবকিছুই বাতিল নাকি করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর তৃতীয়বারের মতো ওরা নাকি মুখোমুখি লড়াই করেছে এবং সেই সব বিশ্লেষণে দেখা যাচ্ছে তারা বেশ ভালোভাবেই প্রচার করছে যে মেসির জোড়া গোলে ইতিহাস লিখেছে নাকি আর্জেন্টাইনরা। আরও একটা শিরোপা ওরা নাকি স্প্যানিশদের কাঁদিয়ে ঘরে তুলেই নিয়েছে। এক্ষেত্রে প্রিয় দর্শক, কয়েকটা বাস্তবতার ফিফার নিয়মের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া উচিত, যেখানে দীর্ঘ 96 বছরের যাত্রায় এই আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা কখনোই কোনো ম্যাচ দ্বিতীয়বারের মতো মাঠে নিয়ে আসেনি। অর্থাৎ রেফারি শেষ বাঁশি বাজানোর সাথে সাথে যে ফলাফল প্রকাশ হয়েছিল সেটাই চূড়ান্ত। তবে নিয়ম বলছে যদি সেখানে কোনো দুর্নীতি বা এমন কোনো বিশৃঙ্খলার উপস্থিতি হয়েছে যাতে করে ম্যাচটা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে, সেক্ষেত্রে বিপরীত দলকে শিরোপা বুঝিয়ে দেওয়া হয় এবং সেটিও শত বিচার আর বিশ্লেষণের মধ্য দিয়ে, যার সময়কালটা বেশ লম্বা হয়ে থাকে। কিন্তু কখনোই সেই ম্যাচ তারা দ্বিতীয়বারের মতো মাঠে নিয়ে আসে না। তাই যারা এখনো মানতেই পারেনি 2026-এর সেরা দল স্পেন এবং ফাইনালের মহরণটা আরও একবার মাঠে গড়াবে না, তাদের জন্য এক বড় হতাশা, আফসোস আর আক্ষেপের বিষয়।